সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেল আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে মিড ক্যাপের এক্সপায়ারি, তো এক্সপায়ারির দিন মিড ক্যাপ কেমনভাবে বিহেভিয়ার করবে এবং আমরা কীভাবে মিড ক্যাপের জিরো ডিরো করতে পারবো, সেই জন্য আমরা এখানে চার্ট কী বলছে, অপশন কী বলছে এবং ফিবোনাসি অ্যান্ড ইএমআই কী বলছে আমরা এখানে সেটা অ্যানালাইজ করবো, ঠিক আছে? তো সে যদি বাঙালি হয়ে থাকো, বাংলায় শিখতে চাও শেয়ার মার্কেট, তবে আমাকে সাবস্ক্রাইব করো। 60 দিনের মধ্যে আমি আপনাকে 98% শিখিয়ে দেবো, 98% শিখিয়ে দেবো। তো যদি চাও বাঙালি হয়ে কিছু করতে, তবে আমাকে ফলো করো। তার যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবুজ করে দেবো। তো আম, দেখা যাক চার্ট কী বলছে। তো সিম্পল একটা জিনিস দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। সিম্পল এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এটা কোথায় আছে? স্ট্রাইক প্রাইসটা কি? 10,400, এটা স্ট্রাইক প্রাইস। মানে এখানে রেজিস্ট্যান্স জোন অলরেডি হয়ে বসে আছে, ঠিক আছে? চার্ট বলছে, এটা চার্ট বলছে, আর আমরা বলছি চার্ট বলছে। সেকেন্ড রেজিস্ট্যান্স জোন কোথায় আছে? 13,350, 13,350, যেটা এই লাইনে আছে, যেটা এই লাইনটা, ঠিক আছে? এটা সিম্পল সিম্পল দেখুন, এটা 13,350 রেজিস্ট্যান্স জোন। এটা হচ্ছে কি সাপোর্ট জোন। সিম্পল দেখুন, এটা সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন, সাপোর্ট জোন, এটা সাপোর্ট জোন, ঠিক আছে? তো আমরা দেখবো এখন এখন এখানে কোনো চার্ট প্যাটার্ন হচ্ছে কিনা, কোনো কোনো কিছু হচ্ছে কিনা। ওয়েট ওয়েট দেখুন, এখানে একটু সাইডওয়েজ হওয়ার কিছু একটা মুভমেন্ট দেখছি। দেখুন, সাইড হলে কি করে, সাইড ওয়েজ হলে মার্কেট কেমন বিহেভ করে। দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স জোন নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স জোন নিয়েছে। এই এর মাঝখানে এর মাঝখানে মিড ক্যাপ এখন সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা হয়েছে। তো আমার এই সিম্পল প্রেডিকশন আছে সরি আমার সিম্পল প্রেডিকশন আছে, এখান দিয়ে যদি উপরেও যায়, তবে একবার এখানে গিয়ে এখান থেকে সেটা নিয়ে উপরে যাবে। তো এটা হবে, আমার এক্সপিরিয়েন্স যা বলছে, দুটো দুটো থেকে 220 ভিতরে হবে, ঠিক আছে? তো আমরা এখন 10 না নেওয়াটা ভালো বলে মনে করি জিরো ডিরোর জন্য। এমনি আদার্স ইন্ডেক্সে আপনি 10 নিতে পারেন, এখানে 10 না নেওয়াটা ভালো বলে মনে করি। এখানে শুধু জিরোটা হিরো করার জন্য একটাই জিরোটা হিরো করবেন, প্রফিট নেবেন, বেরিয়ে যাবে, ঠিক আছে? বেশি লোভ করবেন না, লোভ করলে আপনি কি যাবেন, লোভ করলে আপনি লসে যাবেন, ঠিক আছে? সিম্পল চিজ। দেখুন, ফের এখান দিয়ে, এখানে যখন একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এখানে যখন বললাম রেজিস্ট্যান্স জোন আছে, এখান দিয়ে যখন নিচের দিকে নামবে, এখান দিয়ে যখন নিচের দিকে নামবে, দেখুন এখান দিয়ে যখন নিচের দিকে নামবে, তখন এখান দিয়ে নামলো, নেবে এখান থেকে এসে এই বড় একটা মুভ আসতে পারে। যেটার সময় একটা বড় মুভ আসবে যত সম্ভব ফুড সাইডে, কারণ একটা খারাপ নিউজ আছে, সেই জন্য ফুড সাইডে আসতে পারে। একটা ব্যাঙ্কিং সেক্টরে একটা খারাপ নিউজ আছে, সেই জন্য ফুড সাইডে আসতে পারে। তো সেই জন্য আপনারা দুটোর সময় অ্যাক্টিভ থাকবেন। আমরা দেখা পাবেন যে ফুড সাইডে একটা বড় মুভমেন্ট আসবে। তো দেখলাম আমরা চার্ট কী বলছে, এবার দেখবো অপশন কী বলছে। তারপরে এখন ইএমএ আছে অ্যান্ড ফিবোনাসি আছে। আমরা এখন তিনটে জিনিস দেখবো, তারপর আমরা ঠিক করবো যে জিরো ডেটে কী হবে, ঠিক আছে? তো দেখুন, প্রথম থেকে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এটা এটা সিমির মার্ক করুন, সরি দেখুন, আমি তখন ওটা ওখানে লাগাতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আমি ভিডিওটা প্লে করে দিলাম, যে সেখান থেকে শুরু করলাম। দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, ফার্স্ট ছিল যখন 9টা 15 থেকে 20-র মধ্যে ওখানে রেজিস্ট্যান্স জোন ছিল। আমি ওখানে দেখেছি, দেখুন এখানে মার্ক পর্যন্ত করেছি, এখানে মার্ক পর্যন্ত করেছি, ওখানে ছিল, ঠিক আছে? থাকার পরে যখন 9টা 30, আই থিঙ্ক 9টা 30 থেকে 40-এর মধ্যে এখানে এখানে গিয়ে এখানে চলে আসে। দেখো, সরি এটা মার্ক করা হয়নি, দেখো এখানে চলে আসে। লেভেলটা কি? 350। এটা কোথায়? এটা 350টা
350 কোথায় সিম্পল দেখো 350 কোথায়, এই দেখো 350, এই যে এটা যে লাইনটা আছে 13,350 মানে 50, ওটা এখন রেজিস্ট্যান্স, এখন বিগ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আগে এটা ছিল বিগ রেজিস্ট্যান্স, এটা এখন হয়ে গেছে উইকলি রেজিস্ট্যান্স, ঠিক আছে, উইকলি রেজিস্ট্যান্স হয়ে আছে না, ঠিক আছে। এবার সাপোর্ট জোনটা কি বলছে সেটা আমরা দেখবো, দেখার পর আমরা তারপরে ইএম এর দিকে যাবো, ঠিক আছে। তো সাপোর্টটা আমরা দেখে নিই, তারপরে বলছি আমি। দেখুন এখানে একটা বড় সাপোর্ট জোন করছে, দেখুন মানে খুব বড় সাপোর্ট জোন করছে দেখুন এখানে, এটা ধরো 300, 13,300, এই যে লাইনটা আছে, আমি কি বললাম এখন সাইড হয়ে যাবে, সিম্পল। এখানে যখন রেজিস্ট্যান্স থাকবে, এখানে যখন সাপোর্ট থাকবে তখন সাইড হবে। আমি সেদিনকে আপনাকে বোঝালাম যে দুটো যখন বড় পালন এক জায়গায় মাত্রা করবে তখন তো যে শক্তিটা সমান্তর হয়ে যাবে সেটা তো সাইড ওয়েজ, তো এখানে সাইড ওয়েজ হওয়ার সম্ভাবনাটা পুরো আছে। তো দুটোর পরে আমি বললাম মিড ক্যাপ দুটোর পরে সবাই ট্রেড করবেন, তারপর ভালো হবে, ঠিক আছে। তো সিম্পল দেখুন 1 লাখ, তো 300 এখানে একটা সাপোর্ট আছে। তো এখানে আমরা দেখছি সাইডওয়েজ দুটোর পরে এখান থেকে ব্রেক করবে, কোথায় ব্রেক করবে আমরা দেখুন, আমি বললাম সিম্পল এখান দিয়ে ব্রেক করলে করবে, এখান দিয়ে ব্রেক করলে করবে, আমরা ব্রেক করলে আমরা ট্রেন নেবে, তবে দুটোর পরে দুটো জায়গায় ট্রেড কেউ নেবে না, ঠিক আছে। তো আমার আমরা দেখি এখন ইএমএ কি বলছে আছে, দেখুন সিম্পল ইএমএ কি বলছে শুন, দেখুন ইএম এর উপরে ক্যান্ডেল, সিম্পল ইএম এর উপরে ক্যান্ডেল, যখন এটা ইএমএ করছে ডাউন সাইডে আসবে, ডাউন সাইডে এই পর্যন্ত এসে এখানে থেমে যাবে। তো ফের ইএমএ যখন এ করবে তখন এই পর্যন্ত উঠবে, এর বেশি উঠবে না, এই পর্যন্ত এসে এখানে থেমে যাবে, ঠিক আছে। এটা সিম্পল চিজ, ইএমএ এখন কিছু বলে না। ফিবোনাসি এখন সিম্পল চিজ বলবে, কারণ আজকে এক্সপায়ারি এখানে ফিবোনাসি অ্যাপ্লাই আমি করবো না, করতে চাইও না। তো সিম্পল দেখুন এখানে একটা ড্র লাইন বানাচ্ছে, এখানে ড্র লাইন বানাচ্ছে, এখানে ড্র লাইন বানাচ্ছে, এখান দিয়ে মার্কেট ব্লাস্ট করলে করতে পারে। দেখুন সবাই মার্ক করে নাও, এখানে একটা অ্যাঙ্গেল প্যাটার্ন বানাচ্ছে, অ্যাঙ্গেল প্যাটার্ন, এই প্যাটার্নটা ব্রেক করলে আপনারা একটা 0 to 0 ট্রেড নিতে পারবেন। আমি বলেছি আগে নিজের এক্সপিরিয়েন্স আগাও, তারপর ট্রেড নাও, এডুকেশন আগাও তারপর ট্রেড নাও, এটা আমার কথা, কিন্তু আমরা ফার্স্ট অ্যানালাইজ করুন। তো আমার একটা অ্যানালাইসের মাধ্যমে ওটাই পার করলাম, ঠিক আছে। তো আপনারা ট্রেড নেবেন, দেখবেন কী হয়, ফার্স্ট আপনারা পেপার ট্রেডিং করবেন, তারপর আপনারা অরিজিনাল ট্রেডিংয়ের মধ্যে যাবেন, ঠিক আছে। তো সিম্পল দেখুন এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে, চার্ট প্যাটার্ন সেটা আমরা অ্যানালাইজ করলাম, ঠিক আছে। তো এটা শুধু এডুকেশন পারপাসের জন্য ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করে দেবেন। তো আমরা আমরা আপনাদের কমেন্ট দেখে তো আমরা ভিডিও বানাতে ইচ্ছুক। তো এই পর্যন্ত আমার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম, নেক্সট ভিডিও আমরা দেখা হচ্ছে। জয় হিন্দ।